দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার এক শান্ত গ্রাম পারহরিনা। এখানেই জন্ম নিয়েছিলেন এক সময়ের কালজয়ী ইসলামী সঙ্গীত শিল্পী লোকমান হাকিম, যার কণ্ঠে একদিন সারা দেশে প্রতিধ্বনিত হয়েছিল ইসলামী সঙ্গীতের সুমধুর সুর। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, এদিন সবাই খোদাই বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে। ৭৮ বয়সী এই শিল্পী আজ বয়সের ভয়ে নুয়ে পড়ছেন, তবু এখনো তার মুখে ইসলামী সঙ্গীতের কথা এলেই জ্বলে ওঠে এক অদ্ভুত আলো। এক সময় যিনি কণ্ঠ দিয়েছিলেন সমাজে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে, আজ তিনি নিঃশব্দে বসবাস করছেন গ্রামের এক কোণে স্মৃতির সঙ্গে। লোকমান হাকিম, গ্রাম জন্মস্থান গ্রাম হলো পারহরিনা শিমুর। বর্তমানে 50 বছর হলো জাঙ্গুই বসবাস করি, হাকিমপুর উপজেলা। আর 39 বছর ধরে বিরামপুর দন্ত চিকিৎসার কাজ করে। লোকমান হাকিমের কণ্ঠ যখন বাজত কালেমার পতাকা উড়বে গানটি, তখন মানুষের চোখে জ্বলে উঠত আশা, অনুপ্রেরণা আর বিশ্বাসের আলো। তিনি ছিলেন ইসলামী সঙ্গীতের প্রতীকীদের মধ্যে একজন, যিনি দেখিয়েছিলেন গানও হতে পারে ইমান জাগানোর মাধ্যম। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে কাটে সম্পদের মহে, জানি হবে না। আজ বয়সের ভয়ে নুয়ে পড়লেও তার কণ্ঠে এখনো আছে সুরের ছোঁয়া। নিজের জীবনের সব অর্জনকে তিনি আল্লাহর রহমত বলে মনে করেন। আল্লাহ তাতে কামনা করেছিলাম যে আল্লাহ আমার এমন একটা গান দাও যেন কিয়ামত পর্যন্ত বাজে, আমি মরে গেলেও যেন এই গানটা বাজতেই থাকে। তার ইচ্ছা নতুন প্রজন্ম ইসলামী গানকে আবার ছড়িয়ে দিক এই সমাজের প্রতিটি কোণে। লোকমান হাকিম সাহেব ছিলেন ইসলামী সঙ্গীতের প্রাণপুরুষ। তার গান আমাদের সমাজে নৈতিকতা ছড়িয়েছে। আজও আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। একজন লোকমান হাকিম মানে শুধু একজন শিল্পী নন, একজন প্রেরণার নাম, যিনি তার কণ্ঠে জাগিয়েছিলেন ইসলামের আলো, মানুষের হৃদয়ে ছুঁয়েছিলেন বিশ্বাসের সুর। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, এই গান আজও তার জীবনের চিরন্তন প্রতিধ্বনি। সেদিন রবে না ভাগবে না অবিচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকিবে। সেদিন সবার খোদাই বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে।